আসসালামু আলাইকুম। ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, ঘোষণা পাকিস্তান তথ্যমন্ত্রীর। ভারতের সব বাহিনীর শীর্ষ জেনারেলদের সাথে জরুরি বৈঠক মোদির। তুরস্ক থেকে ৭টি বিমান বোঝাই অস্ত্র আসলো পাকিস্তানে। আজাদ কাশ্মীর সীমান্তে ভারতীয় ড্রোন ভূপাতিত পাকিস্তানের বিরুদ্ধে হামলায় আফগানিস্তানের তালেবান সরকারকে পাশে চায় ভারত। ফ্রান্স থেকে ২৬টি রেফালে ফাইটার জেট কেনার চুক্তি ভারতের। ২২ এপ্রিলের হামলা মোদি সরকার ও বিএসএফ এর একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, মত বিশ্লেষকদের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে পাকিস্তানে। বুধবার সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে পাকিস্তানিদেরকে এই তথ্য জানান। তথ্যমন্ত্রী তার পোস্টে বলেছেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে তাদের কাছে। তথ্যমন্ত্রীর এই বার্তায় বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তানে। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারত পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন, ভারতের যে কোনো ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান। অপরদিকে কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জবাব দিতে তুঙ্গে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৎপরতা। মঙ্গলবার মোদী তার বাসভবনে বৈঠক করেছেন দেশটির সব বাহিনীর শীর্ষ জেনারেলদের সাথে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ২ দিন ধরে এই খবর নিয়ে যখন জোর আলোচনা চলছে উপমহাদেশ জুড়ে, তখন মঙ্গলবার মোদীর গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর আরও বাড়িয়ে দিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা। ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনারেলদের সাথে আলোচনা করেছেন মঙ্গলবারের বৈঠকে। মোদীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে যোগ দিয়েছেন দেশটির সেনা সর্বাধিনায়ক জেনারেল অরলিন চৌহান, সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। তাদের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী ২২ এপ্রিল হামলার প্রতিশোধ গ্রহণ বিষয়ে তার কঠোর অবস্থান ব্যক্ত করেছেন তাদের সামনে। ২২ এপ্রিল হামলার প্রতিশোধ কখন, কোথায়, কিভাবে নেওয়া হবে তার দায়িত্ব তিনি ভারতীয় আর্মির ওপর ছেড়ে দিয়েছেন। তিনি তাদের বলেন, যা করতে হয় আপনারা করুন। এ বিষয়ে মোদী সেনাবাহিনীর ওপর আস্থা রেখেছেন বলে খবরে বলা হয়। ভারতের সাথে তীব্র উত্তেজনার মধ্যে তুরস্ক ৭টি বিমান বোঝাই অস্ত্র পাঠিয়েছে পাকিস্তানে। চীন থেকেও পেয়েছে নতুন মিসাইল। এ নিয়ে চিন্তিত বর্তমানে নয়াদিল্লি। ২৮ এপ্রিল ভারতের টাইমস অফ ইন্ডিয়া সহ আরও কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭টি C-130 হারকিউলাস অস্ত্র বোঝাই সামরিক বিমান অবতরণ করেছে পাকিস্তানে। এসব অস্ত্র এসেছে তুরস্ক থেকে। তবে বিমানে কী ধরনের অস্ত্র ছিল সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু প্রকাশ করা হয়নি। টাইমস অফ ইন্ডিয়ার খবরে লেখা হয়েছে, কেবল তুরস্ক নয়, কাশ্মীর নিয়ে উত্তেজনায় চীনও যোগ দিয়েছে পাকিস্তানের সাথে। সামরিক সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে দুই দেশে। ভারতের কাছে থাকা রেফালে বিমান হামলা মোকাবেলায় পাকিস্তানকে বিশেষ ধরনের মিসাইল দিয়েছে চীন। এছাড়া পাকিস্তানকে শক্তিশালী ড্রোনও সরবরাহ করেছে চীন। এদিকে সোমবার ভারত ফ্রান্সের সাথে চুক্তি করেছে নতুন করে ২৬টি রেফালে যুদ্ধ বিমান কেনার। ভারতের কাছে বর্তমানে ৩৬টি রেফালে যুদ্ধ বিমান রয়েছে এবং পাকিস্তান সীমান্তের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা আছে এসব বিমান। ফ্রান্সের তৈরি রেফালে একটি 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ কাবুলে বৈঠক করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে। যুগ্ম সচিব আনন্দ প্রকাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান, আফগানিস্তান ও ইরান বিষয়ক ডেস্কের মহাপরিচালক। কাবুলে তালেবান মন্ত্রীর সাথে বৈঠক বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সাথে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। তাছাড়া আফগানিস্তানে বন্ধ থাকা ভারতের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নতুন করে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানায় কাবুল। এই বৈঠকের সূত্র ধরে আনন্দবাজার পত্রিকা বুধবার লিখেছে, পাকিস্তানের বিরুদ্ধে ২ ফ্রন্টে যুদ্ধ করার পরিকল্পনা করছে ভারত।
এর অংশ হিসেবে ভারত সাথে নিতে চায় আফগানিস্তানকে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলটি পাকিস্তান সীমান্তে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামক জঙ্গি বাহিনী। তারা আফগানিস্তানের তালেবান স্টাইলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে পাকিস্তানের ক্ষমতা দখল করতে চায়। টিটিপির সাথে রয়েছে আফগানিস্তানের তালেবানদের যোগাযোগ। পাকিস্তান সরকারের অভিযোগ, টিটিপিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। পাকিস্তান বিরোধী সন্ত্রাসের আতুর ঘর হল আফগানিস্তান। আনন্দবাজার পত্রিকা লিখেছে, পাকিস্তানের সাথে বর্তমানে ডুরাল লাইন সীমান্ত নিয়ে তীব্র বিরোধ চলছে আফগানিস্তান তালেবান সরকারের। এই বিরোধকে কাজে লাগাতে চায় ভারত। সীমান্ত বিরোধী ঘিরে পাকিস্তানকে চাপে রাখার কৌশল হিসেবে তালেবান সরকার মদত দেবে পাকিস্তান বিরোধী টিটিপিকে। আর এখানেই ভারত ভূমিকা পালন করবে কাবুলের তালেবান সরকারের মাধ্যমে পাকিস্তানকে চাপে রাখার জন্য। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে যদি টিটিপির হামলা ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি করা যায়, তাহলে পাকিস্তান বাধ্য হবে সেখানে সেনা মোতায়েন বৃদ্ধি করতে। আর এই সুযোগে ভারত সুবিধা অর্জন করতে পারবে পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনায়। ২০ বছরের মাথায় আমেরিকানদের তাড়িয়ে ২০২১ সালের অগস্ট মাসে আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা। আমেরিকানদের সাথে ২০ বছর ধরে আফগানিস্তানে জেকে বসেছিল ভারত। কিন্তু আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সাথে বিদায়ের সাথে সাথে সেখান থেকে বিদায় ঘটে ভারতেরও। বন্ধ হয়ে যায় আফগানিস্তানে চলমান ভারতের কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প। কিন্তু পরবর্তীতে আবার ধীরে ধীরে ভারত আফগানিস্তানে প্রবেশের চেষ্টা করে। পাকিস্তান থেকে ইমরান খান সরকারের বিদায়ের পর পাকিস্তানের সাথে বিরোধ বাড়তে থাকে আফগানিস্তানের। এর মধ্যে আফগানিস্তানের তালেবান সরকার আবার সুযোগ দেয় ভারতকে আফগানিস্তানে প্রবেশের এবং বর্তমানে নয়াদিল্লির সাথে বেশ দহরম মহরম সম্পর্ক চলছে কাবুলের তালেবান সরকারের। ২৭ এপ্রিল কাবুলে ভারতের কর্মকর্তার সাথে বৈঠকের পর কাবুলের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানে বন্ধ থাকা ভারতের প্রকল্পগুলো পুনরায় চালু করা বিষয়ে আলোচনা চলছে। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা বিষয়ে অনেক বিশ্লেষক বলেছেন, এটি ভারতের মোদী সরকার এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাজানো হামলা বা ফলস ফ্ল্যাগ অপারেশন। বর্তমানে মোদী সরকার একটি কোয়ালিশন সরকার এবং বেশ দুর্বল অবস্থায় রয়েছে। মোদী সরকারের অভ্যন্তরীণ অবস্থা শক্তিশালী করা এই হামলার একটি উদ্দেশ্য হতে পারে। আরেকটি লক্ষ্য হল আন্তর্জাতিক অঙ্গনে দেখানো যে ভারত ও মুসলিম সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত। তাছাড়া সম্প্রতি বাংলাদেশ, পাকিস্তান, চীনের মধ্যে নতুন যে সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে তাকে নস্যাৎ করাও এই সাজানো হামলার অন্যতম লক্ষ্য হতে পারে বলে মনে করেন অনেকে। ইতিমধ্যে এই হামলার ফলে স্থগিত হয়ে গেছে বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর। কাশ্মীর সহ গোটা ভারতে মুসলিমদের প্রতি দীর্ঘদিন ধরে দমন পীড়ন পরিচালনা করছে মোদী সরকার। মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে উগ্র হিন্দুদের। এরিয়া সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে বড় মাত্রায় সমালোচনা শুরু হয় ভারতের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই সমস্যা কাটাতেও মোদী সরকারের সাজানো জঙ্গি হামলার অপারেশন চালাতে পারেন বলে মনে করেন অনেকে। কারণ ভারতে যতবারই সন্ত্রাসী হামলা হয়েছে, মোদী সরকার তাকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করেছে এবং বেড়েছে তাদের জনপ্রিয়তা। যেমন ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর শতকরা ৮% বাড়ে মোদী সরকারের জনপ্রিয়তা। এবার ২২ এপ্রিলের হামলা ঘিরে মোদী সরকার চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে যেই ধরনের পদক্ষেপ নিয়েছে তাতে তীব্র উন্মাদনা সৃষ্টি হয়েছে ভারতের উগ্র হিন্দুদের মধ্যে। ২০২৫ সালের রাজ্যসভার নির্বাচন বিহারে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বর্তমানে মোদী সরকারের অংশীদার। বিশ্লেষকদের মতে ২২ এপ্রিল কাশ্মীরের পরিকল্পিত হামলায় লাভবান হতে পারেন মোদী শরিক নীতিশ কুমার। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।